জুলাইকে নিজেদের বলে যারা দাবি করেন এখনো পর্যন্ত সেই বিএনপি কোনো ধরনের কর্মসূচি আমাদের চোখে পড়ে নাই। জুলাই আমাদের প্রেরণা, জুলাই আমাদের বেদনা। জুলাই আমাদের প্রেরণা, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার এক শিক্ষা আজীবন জুলাইয়ের কাছ থেকে এই জাতি গ্রহণ করবে। জুলাই আমাদের বেদনা, এই সময় আমরা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে গিয়ে আমাদের অসংখ্য ভাই এবং বোনদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের যারা একই সাথে আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম তাদেরকে আমরা শহীদ হিসাবে রেখে এসেছি। তাদের স্মৃতি, তাদের প্রেরণা, তাদের কত বিক্ষত চেহারা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে, তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাংলাদেশকে তারা মুক্ত করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশকে মুক্ত হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে, পরবর্তী ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, নির্বাচন হয়েছে, সবই হয়েছে, কিন্তু শহীদদের স্বপ্ন বাংলাদেশে এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। আজকে আমরা যদি সেই দিন আমাদের বিপ্লবীরা শুধুমাত্র বাংলাদেশের সবগুলা দেয়ালে যা লিখে দিয়েছিল, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। যে কোনো সরকার যদি এগুলাকে যদি শুধু একটু যদি নজরে নিত, তাহলে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে আমাদের এই বিপ্লবীদের গ্রাফিটি একটা জাতিকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জুলাই শুরু হয়েছে, জুলাইকে যারা ধারণ করে সবাই কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত যারা জুলাইকে বিভিন্নভাবে ধারণ করে, যারা জুলাইকে নিজেদের বলে যারা দাবি করেন এখনো পর্যন্ত সেই বিএনপি কোনো ধরনের কর্মসূচি আমাদের চোখে পড়ে নাই। আমরা জানি না কেন জুলাইয়ের সাথে তাদের এভাবে শত্রুতা, কেন জুলাই নিয়ে তাদের এত টালবাহানা। কারণ জুলাই যদি আমাদের সবার হয়, তাহলে এই জুলাইকে আগামী প্রজন্ম টু প্রজন্ম পৌঁছার জন্য এই জুলাই মাসে যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। সম্মানিত শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আহত পঙ্গুত্ব ভাইদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা যে জুলাইয়ের যুদ্ধে সেই দিন জুলাইয়ে অবতীর্ণ হয়েছিলাম, সেই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উই ওয়ান্ট জাস্টিস, যে ন্যায় বিচারের জন্য, যে ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য আমরা জুলাই যুদ্ধে নেমেছিলাম, সেই বাংলাদেশ বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত আমরা গড়ে ফিরব না ইনশাআল্লাহ। সবাইকে জুলাইয়ের এই চেতনাকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সংঘবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।